গুড মর্নিং সবাইকে। এই দেখো সকালবেলা উঠে আমরা এখন খাবো চা, রুটি, বিস্কুট। এই যে অনিকা রুজানের খাওয়া হয়ে গেছে সকালবেলা। কি খেয়েছো তোমরা? রুটি খেয়েছো? আচ্ছা, নেবে তুমি? কি নেবে? তুমি ভিকু নেবে? না খাও তো, খাও দেখি কেমন করে খায়। বাবা বাবা, বলো হাই। হ্যালো, ভালো আছো? হ্যাপি হোলি। আনি তুমি বলো হাই। উলি বাবা, তুমি কি করছো? কি করছো তুমি? খেলা করছো? লাইট জ্বালানো নেই বলে অন্ধকার অন্ধকার লাগছে। আনি তুমি ভালো আছো? এই দেখ, এই এই যে আমার দিকে তাকা, আমি টুকি খেলবো। আচ্ছা আচ্ছা, ওর ভিতরে টুটি আছে, ওর ভিতরে টুটি আছে। থাক টুটি, থাক টুটি থাক। তুমি টুটি খাবে আনি? হ্যাঁ, এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও। ওই যে কি করবো বুঝতে পারছে না। আচ্ছা দিচ্ছে, দাঁড়াও, কাপে হাত দিও না, দিচ্ছে। তুই তো বিক্ষু খাচ্ছিস, তুই হাত দিস না। ওই যে আনি কি সুন্দর খাচ্ছে রুটি, আনি রুটি খাচ্ছে। পড়ে যাবে রে, পড়ে যাবে রে, গরম গরম রে। আসতে কি করলি? গরম ফুদে, আগে ফুদে। তুই কি করছিস? এটা দিচ্ছি, এনে এই তো দিলাম। দেখো কেমন করছে, দুষ্টুমি করছে। খেতে হবে না তোর তাহলে। মানে তুমি খাচ্ছ তো খাও, পরে কত হয়ে গেল। অনেকজন এখন স্নান করছে। নেনু করছো? যা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি নেনু করে না। এখন শ্যাম্পু মাখিয়ে দিচ্ছে মা। এইবার চোখ জ্বালা করবে। জল ঢেলে দেয় কি সঙ্গে সঙ্গে? শ্যাম্পু করার আগে চোখে জল, মাথায় জল ঢেলে দিচ্ছে। মাসছে মাসছে। ওই যে এবার আমি তোকে খাবো, এসে ধরে নিয়ে যাবে। তাড়াতাড়ি কর, নেন্নুটা কর। জল এক মগ গায়ে ঢাললে এক মগ নিচে ঢেলে দেয়। ওই দেখো, করে নাও, তাড়াতাড়ি স্নান করে নাও। এই দেখো অনেকজনের দুজনেরই স্নান কমপ্লিট। এখানে বসে বসে এখন পিপে পিপে, হ্যাঁ পিপে মাথা আশ্রে দিয়েছে ওদের মা। তারপরে ওরা এখন লাড্ডু খাবে, যে লাড্ডু দেখিয়ে রাখা হয়েছে, তা নাহলে মাথা আশ্রাতে চাইছে না। আগে মাথা আশ্রে নে, তারপরই দেবে। মাথা আশ্রে নে, চুপ করে বস, চুপ করে বস, দেবে। লাড্ডু 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 লাড্ডু। কাগজ ছাড়িয়ে খাবি। ওই দেখো আগে কাগজটা ছাড়িয়ে নিচ্ছে। বাবা 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 বাবা, অল্প করে করে খেতে, অল্প করে করে, কামড়ে কামড়ে। হ্যাঁ অল্প করে করে বাটিতে রাখো, অল্প খেয়ে বাটিতে রাখো। হ্যাঁ আনি খাও, ভালো লাগছে লাড্ডু খেতে। আমার দিকে তাকাও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। এই দেখ আমি খাচ্ছি, দেখ আমার দিকে তাকা, দেখবি। এদিকে তাকা, আমার দিকে তাকা আনি। এই যে এই যে এই যে এই যে মাও লাড্ডু খাচ্ছে, দেখ। এই তো হাঁ কর, এদিকে তাকা, এদিকে তাকা। তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ভালোই বসো অনি, অনি সোজা হয়ে বসো, সোজা হয়ে বসেছো। এদিকে তাকাও, এদিকে তাকাও। আবার লাড্ডু নিয়ে নেবো কিন্তু, তাড়াতাড়ি খাও। অনেক আস্তে আস্তে খাচ্ছে। চুল আজড়েছো? থাক, ওটা থাক, গালেরটা খেয়ে নাও। হ্যাঁ বাটিতে থাক। আনি চুল আজড়েছো? আনি চুল আজড়েছো? নান কই আমার দিকে তাকাও দেখি, তাকাও দেখি। বা বাবা অনি ওখানে বসো। আচ্ছা দিদাকে দিয়ে দাও কাগজটা, দিদাকে দিয়ে দাও। হ্যাঁ দি, এই ওটা ওর। বস বস আনি বস। হ্যাঁ আনি বসে পড়, বসে পড়, বসে পড়। হ্যাঁ তুমি তোমারটা খাও। লাড্ডু এই যে, এটা অনেকের লাড্ডু। অনেক তাড়াতাড়ি হাতে ধর, হাতে ধরে নি। যা ঠিক আছে। না না এটা না, না রানি নিবি না, নিবি না আনি, আনি নিবি না। এই তো তোমার, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা।
দুপুরবেলা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। অনিকা রোজান ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছে ভাত আমাদের সাথেই। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। অনিকুজান এদিকে তাকাও, কি খাচ্ছ তোমরা? কি খাবে এবার? কি খাবে জোরে বলো, জোরে বলো। এদিকে সবাইকে বলে দাও কি খাচ্ছ। ছছা বলছে, আস্তে আস্তে বলছে, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। শশা কে কেটে দিচ্ছে? শশা কে দিচ্ছে বলো? এদিকে তাকাও, এদিকে আসো। কই হাতে শশা দিয়েছে? এদিকে তাকাও, এদিকে। কই দেখাও, দেখাও, দেখাও। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো দাও। এই যে আমরা তোতা খাচ্ছি, বলে দাও তোতা খাচ্ছি। কই এদিকে, এই দিয়ে মা খাচ্ছে দেখ। ভাত খেয়ে এখন শশা খাচ্ছে ঘুম থেকে উঠে। কি দিয়ে ভাত খেয়েছিস? কি দিয়ে ভাত খেয়েছিস বলো? মাম খেয়েছো? ডাল খেয়েছো? মাম খেয়েছো? এখন কি খাচ্ছ দেখিয়ে দাও। কই দেখাও, এদিকে দেখাও। এই দেখো মাম্মা দেখাচ্ছে। কই দেখাও দেখি। এই দেখবি মাম্মার শশা, দেখ এই দেখ মাম্মার শশা খাচ্ছে দেখ। দিদে দিয়ে, ও বাবা। অনিতাকা, 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 অনিতাকা। উজান আবার দেখা, উজান আবার দেখা। এই দেখ, এই দেখ, এই নাও প্লেট উঁচু করো। অনি এদিকে দেখো। ওকে, কই উজান একটু দেখিয়ে দাও প্লেটটা আবার। আচ্ছা টাটা, আর দেখাতে হবে না। আমাকে একটা শশা দাও। এই যে টাটা, আবার পরে কথা বলবো। অনিকা রোজান এখন শশা খাচ্ছে, আমরাও সবাই মিলে শশা খাচ্ছি। চলো এখন টাটা। আমাদের এখানে এখন খুব জোরে জোরে মাইক চলছে। অনিকা রোজান বসে বসে এখন খাচ্ছে পপকর্ন। আচ্ছা আমি দুটো নিমি। ওই যে দিদা আরো দিচ্ছে, দিদা আরো দিচ্ছে দেখ। ওই যে এখানে আমরা এখন পপকর্ন খাচ্ছি। কালকে নিয়ে এসেছিল বাবা, 1 প্যাকেট খাওয়া হয়েছে, আর খানিকটা ছিল। এই তো পপকর্ন, ওই তো, ওই তো মিমি দিয়েছে। অনেকদিন পরে অনিকা রোজানের জন্য কালকে তো দেখিয়েছিলাম ব্লগে তোমাদেরকে যে সাগু ভিজিয়ে রেখেছিলাম, সেটা সকালবেলা ওদেরকে দিইনি। তো এই হচ্ছে এখন সন্ধে সন্ধে হতে যায়, তো এখন খাওয়াবো। তাই জন্য ফ্রিজ থেকে সাগুটা বের করে নিলাম, জলটা ফেলে দিয়েছিলাম, যদিও খাওয়ার জল দেওয়া ছিল। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর চিনির কালারটা দেখো, চিনিটা পুরো একদম লাল চিনি ছিল। তো চিনিটার কালারের জন্য একটুখানি কালারটা মানে একদম সাদা সাদা হয়নি। কারণ আর দুধ দিয়ে দিলাম। এই যে দুধটা এরকম ভাবে দিয়ে দিলে একটু ডালা ডালাও হয়ে যায়, ওরা খেতে ভালোবাসে। এমনি নর্মাল ভাবে দিলেও হয়। তো অনেকদিন পরে খাওয়াবো, ওই জন্য একটু বেশি পরিমাণেই দুধ দিলাম। তো দেখো এই যে আমার সাগুটা মোটামুটি ফুটে গেছে। এইবারে আমি এটাকে ভালো করে দুধগুলো গুলিয়ে নামিয়ে নেব। এই দেখো অনিকা রোজানের সাগু হয়ে গেছে, সাগু তৈরি হয়ে গেছে। অনেকটা দুধ দিয়েছি, অনেকদিন পরে খাচ্ছে তো তাই জন্য। তোমরা দুজন বাবু হয়ে বসো আগে, ঠিক আছে? বাবা ইত্যাদি খাই। এবার কে খাবে? হা করো দেখি, আমার দিকে তাকাও, এদিকে। বাহ, এবার আনিরটা, আনিরটা আবার দেবো। ভালো লেগেছে? দাঁড়া, কোনটা আনি? এবার টেডি খায়, টেডি খায়, টেডি খায়, টেডি খায়, টেডি খায়। এই টেডি খায়, এই টেডি খায়, টেডি খায়, টেডি খায়, টেডি খায়। এবার খায় আনিক। এই বালিশ না পাপা, তাই না? বললো আমরা ছোট্টবেলার মতো সাগু খাচ্ছি। ওকে ওদিকে নিস না, পাগলা, ওদিকে নিয়ে নিচ্ছে। এতদিন পরে করলাম তো ওই জন্য একদম দুধটা বেশি করে দিয়েছি, যে খায় কিনা দেখি। কারণ জ্ঞান মানে একটু বড় হওয়ার পর থেকে তো আর খায় না। তাড়াতাড়ি নে, টেরি নে, টেরি নে। আনি নে, তোর টেরি নিয়েছে না? তাড়াতাড়ি নে, ও নিয়ে নিয়েছে। ওকে বসা, ওকে বসা। ওর গায়ে লেগে গেল গো। তুমি নাও, তুমি নাও। ওর গায়েরটা মুছে দাও, ওর গায়েরটা মুছে দাও মাম। এটা মুছে দাও, তাড়াতাড়ি নাও। ঠিক আছে। ওই মামা, আমি আর বোন এখন চলে এসেছি একটুখানি বাজার করতে। এদিকে চিকেনের দোকানে দাঁড়িয়ে আছি, এখন চিকেন নেব। আর এদিকে চিকেন আমাদের চলছে, কাটা হচ্ছে, কাটাই নিয়েছি। আর আমি নেব মানে 7-8টা মতো পা আছে। তো আমি বললাম আমাকে দিয়ে দাও সবগুলো, আমার চিকেনের পা খেতে এত ভালো লাগে। আর বোন দেখাচ্ছিল দেখো যে আমি একটুও ঘামিনি। আর বোনের অবস্থা দেখো, তো ঘেমে পুরো জল একদম, মানে টপিয়ে টপিয়ে ঘাম পড়ছে।
প্রচন্ড ঘামে, প্রচুর ঘামে। তো আমাদের চিকেন নিয়ে নিচ্ছি আমরা, চিকেন নেওয়া হয়ে গেছে। আর এখন দাঁড়িয়েছি ফুচকা খাওয়ার জন্য, দুই বোনে এখন ফুচকা খাবো। তো এদিকে আলু মাখা চলছে। আর আমার এবারে খুব গরম লাগছে, আরো অনেক কিছু বাজার করার আছে, সেগুলো বাজার করব। তো এই যে এখন আমি আলু তুলছি, বোন দেখাচ্ছিল যে আমি আলু বেছে বেছে তুলছিলাম, সেটাই 2 কিলো আলু নেব। তো আলুটা বেছে নিচ্ছি। আমি আর বোন দুজন মিলে বেরিয়েছি বললাম। তো অনিকা রুজান বলল যে চিজ খাবে আর পপ খাবে। তো বাবা বললো ওদের জন্য চিপস আর ললিপপ নিয়ে যেতে, ওদের জন্য চিপস আর ললিপপও নেব। তো এদিকে আমি বড় ছোট মোটামুটি আলু সব বড় নিই না, মোটামুটি নিই। তো চলো নিয়ে বাড়ি যাই। অনিকা রুজান কি খাচ্ছে অনিকা রুজান কি খাচ্ছে? পপ পাচ্ছিস? কে আনতে দিয়েছে? টাকা কে দিয়েছিল? আঙুল দিয়ে দেখা কে টাকা দিয়েছে, কে দিয়েছে? দাদাকে দাও। দাদা দিয়েছে তো টাকা। ওরে বাবা, উজান একটু দাদাকে খাইয়ে দাও। ও দাদা টাকা দিয়েছিল বলে দাদাকে ঘুষ দিলি। আর দিদু যে সারাদিন বিনা পয়সায় চাকরানি করে যাচ্ছে, ও ঘুরে গেল পেছন দিকে। দিদুকে একটু দিদিনি, ও লালিপপও দিচ্ছে খেতে। খাও। বাহ, দেখেছো দাদুর সাথে এখন খেলা করছে। আমরা বাজার টাজার করে চলে এসেছি। এই যে অনিকা রুজান বসে এখন ললিপপ খাচ্ছে, চিজ খাচ্ছে। দাদাকে একটা চিজ খাইয়ে দাও তো। কই কি হলো? ওই আমার ললিপপ খাওয়াচ্ছে। বাবা বাবা, তুমি খাও। হ্যাঁ বাবা ভালো। আনি কে আনতে দিয়েছিল? টাকা কে দেয়? টাকা কে দিয়েছিল? কে বল? দাদা। আচ্ছা দাদা। ও লালিপপ ও জানে, ওখানেই রেখেছে কোথায়। ও লালিপপটা হারিয়ে গেছে, ওখানেই আছে কোথায়। বাড়িতে তো চলে এসেছি। আমি আর ড্রেসটা খুলিনি, অনেকদিন পরে এই ছোট কাপ্তানটা পরলাম। 1 পিস গুলো এবারে পরতে হবে, গরমকাল পড়েছে। তো গরমকালেই আমি সাধারণত পরি। আর 1 পিস পরতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে মার গরম জলটা বসানো ছিল, গরম জল হয়ে গেছে। এবারে অনেকগুলো পা এনেছি বললাম, তো আমি নিজেও জানি না কতগুলো পা দিয়েছিল। তো যাই হোক, আমাদের যেহেতু চেনা জানা দোকান ওই জন্য। আর আমি এদিকে একদম গরম জলটা ফুটন্ত হলে পাটা খুব তাড়াতাড়ি ভালোভাবে ছাড়ানো যায়। আবার বেশি গরম হয়ে গেলে খুব প্রবলেম হয়, বেশি সেদ্ধ হয়ে গেলে বললাম যে সমস্যা। তো যারা চিকেনের পা খেতে ভালোবাসো তারা জানো আমি তো প্রচুর ভালোবাসি। আমার মানে মাংস না হলেও চলে, তবে 2-3টে পা খেলে আমার একদম শান্তি, কোনো প্রবলেম নেই। আর তো কারা চিকেনের পা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, অনেকে আবার পছন্দ করে না। তো যাই হোক, আমরা ছোট থেকে খেয়ে বড় হয়েছি আর আমি খেতে খুব ভালোবাসি পার্সোনালি, আমার বোন আবার খায় না। তো যাই হোক, পা আমাদের বাড়িতে আমি খাই, বাবা খায়, মা খুব একটা খায় না, মোটামুটি 1-2 হয়তো খায় কখনো আবার কখনো খায় না। তো আমি তাড়াতাড়ি করে এদিকে পা গুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, জলটা একদম ঠিকঠাকই ছিল, ওই জন্য পা গুলো একদম সুন্দরভাবে ছেড়ে যাচ্ছিল। তো এদিকে আমি 2টো মনে হয় ছাড়ানো হয়ে গেছে, আরো 5-6টা মতো ছিল। তো সেগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। আবার কি হয় বলো তো, আমার ফোনটায় এত প্রবলেম হচ্ছে, ফোনটা না অনেকক্ষণ অবধি ফ্ল্যাশ মানে চালিয়ে রাখলে ফোনটা হিট হয়ে গেলে একা বন্ধ হয়ে যাচ্ছে। তো উদিতকে বলেছি, ও বললো দেখি, ও ফোন কিনে দেবে বলেছে। এখন আপাতত চলে যাচ্ছে, ওই জন্য বললাম যে খুব তাড়াতাড়ি করতে হবে না, মোটামুটি কিনে দিলেই হবে। তো ও বললো যে ঠিক আছে। আমি বললাম যে হয় অ্যাপেল নেবো নয়তো OnePlus নেবো, যে কোনো একটা। তো বললো ঠিক আছে দেবে। তো আপাতত চলে যাচ্ছে, প্রবলেম সেরকম হচ্ছে না, তবে প্রবলেম হলেও আমি মোটামুটি ম্যানেজ করে নিই, আমার কোনো প্রবলেম নেই কোনো কিছুতেই, কিন্তু মানে একটা ফোন কিনতেই হবে। এটা হচ্ছে আমার পোকো X2, আমি যেটাই ভিডিও করি। আর উদিতের হচ্ছে ও রিয়েলমির 10 Pro ইউজ করে, 10 Pro Max বা 10 Pro এরকম, আমি অত জানিও না ওটা। তো যাই হোক, ওটাই মাঝে মাঝে করি, কিন্তু আমার এই পোকোটাই বেশি ভালো লাগে, তো ওই জন্যই। তো ওইদিকে পা আমার ছাড়ানো হয়ে গেছে, পাগুলোকে ধুয়ে নিয়েছি। মা চিকেনটা ভালো করে ধুয়ে টুয়ে মশলা করে দিয়েছে, মানে আদা রসুন বেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, আলু কেটে দিয়েছে, টমেটো কেটে দিয়েছে। আলুগুলোকে আমি এদিকে বসিয়ে দিচ্ছি এখন ভাজতে, লবণ আর হলুদ দিয়ে। প্রথমে আমি অল্প তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি, কারণ মোটামুটি ভালো করে আলুটা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ আজকের একদম ছাকা তেলে ভাজছি না, কারণ একসাথেই চিকেনের সাথে চিকেনটাকে আজকে ম্যারিনেট করিনি। আর এদিকে মা জয়িত্রী, জায়ফল, চারমগজ, পোস্ত, কাবাব চিনি, রাঁধুনি, আরও যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছে বেটে। তো এগুলো দিয়েই আমি এখন রান্নাটা করব মোটামুটি। আর ওদিকে সসটাও কেটে নিয়েছি, টমেটো সসটা। আলুটা মোটামুটি ভেজে নেব। এবারে মা এদিকে বসিয়ে দিচ্ছে ভাতটা, ততক্ষণে আমি এদিকে বের করছিলাম হচ্ছে গরম মশলাটা।
আর আলুটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এই এলাচগুলো গোটা গোটা দিলে না ফেটে যায়, খুব একটা ফ্লেভার আসে না, তো ওই জন্য মুখগুলোকে ফাটিয়ে দিচ্ছিলাম। আর লবঙ্গ নিয়েছি 4-5টা মতো, আর দারচিনি নিয়েছি 4-5টা মতো। এবারে বের করব আমাদের গাছের তেজপাতা, আর দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো অল্প একটু গোটা জিরে ফোড়নে। তো ফোড়নের জন্য আমি এদিকে রেডি করে নিচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, প্রায় দিনই শেয়ার করি। আর রান্না বান্না করতে আমার খুব ভালো লাগে, আমার হবি বলতেই রান্নাই বলতে পারো। তো আমার খুবই 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 ভালো লাগে রান্না করতে, ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ারও করি। তো আলুটা আবার মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আলুটাকে এবার আমি তুলে নেবো। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ভাগ করে দিলাম, না হলে একদম ফট করে ফেটে যাবে মানে তেলের মধ্যে দিলে। এবারে দিয়ে দিচ্ছি আমি তেলটা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেবো এবার চিনির মধ্যে আবার 2-3টে নকুলদানা ছিল। আর এদিকে ফোড়নটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে কি কি দিচ্ছি সেটা ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তেলের মধ্যে দিয়েছি চিনিটা আবার গলে গেলে চিনিটা কালার হওয়ার জন্য আর টেস্ট হওয়ার জন্য, মানে যারা ভালো রান্না জানে তারা জানে, বড় বড় রাঁধুনিরাও দেয় তরকারিতে চিনি না দিলে, চিনি মানে যদি 2 দানাও চিনি দাও টেস্ট আলাদা হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তো এবারে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর পেঁয়াজ মানে অনেক পেঁয়াজ মিষ্টি আছে, সেই পেঁয়াজ মানে বেশি মিষ্টি হলে আবার বেশি মিষ্টি হয়ে যায়, ওই জন্য চিনিটা একদম পরিমাণ মতোই দিতে হয়। তো ওই যে দিয়ে দিলাম পেঁয়াজটা, ফোড়নটা দিয়ে দিয়েছিলাম আগে, দিয়ে এবার দিয়ে দিলাম 2টো টমেটো দিয়েছি, মোটামুটি মিডিয়াম সাইজের, খুব বড় ছিল না টমেটোগুলো, যেহেতু সস দেবো ওই জন্য 2টোই দিয়েছি আর দিইনি। এবারে দিয়ে দিচ্ছি আমি একে একে হলুদ গুঁড়ো অল্প একটুখানি দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দেবো মিট মশলা, দিয়ে মোটামুটি কষাতে থাকবো। তারপরে চিকেনটা যেহেতু আজকে ম্যারিনেট করিনি, সেই জন্য হচ্ছে মানে চিকেনটা তাড়াতাড়ি দিয়ে দেবো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে তারপরে চিকেনটা দিয়ে দেবো। তো ওদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে, আর তেলটা পরিমাণ মতো দিয়ে দেবো একদম। মাংস রান্না করতে গেলে মানে যদি মশলা তেল এগুলোতে কৃপণতা করা হয় তাহলে একদমই রান্না কোনোদিন ভালো হয় না। তো একদম একটুখানি আদা রসুন দেবো, একটুখানি পেঁয়াজ দেবো, দিলে তো আর রান্না ভালো হবে না না। তো মাংস রান্না করতে গেলে একদম কৃপণতা করলে হবেই না। তেলটা পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ লাগবে, তবে খুব বেশি দেবো না, মোটামুটি দেবো, কারণ অত রিচ এখন খাওয়া যাবে না, একদম খুব গরম। এবারে আমি দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি কষাতে থাকছি। কি হয়েছিল বলো তো, মাঝখানে আমার ফোনটা হিট হয়ে গেছিলো, ফোনটা বন্ধ হয়ে গেছিলো, তো ওই জন্য 5 মিনিট গ্যাসটা অফ করে দিয়েছিলাম, দিয়ে আবার জ্বালিয়ে দিয়েছি। ফোনটা একটুখানি ঠান্ডা হয়েছে, ব্যাস। এবারে আলুটা একসাথে দিয়ে দিয়েছি চিকেনের সাথে, এখনো লঙ্কার গুঁড়ো দিইনি। তো মানে বললাম যে আমার ফোনটা প্রবলেম করে মাঝে মাঝে, ওই জন্য। এবারে দিয়ে দিলাম টমেটো সস, আর এবারে দিয়ে দেবো আমি হচ্ছে লঙ্কার গুঁড়ো। আর আজিনাটা শেষ হয়ে গেছে, আজিনাটা দিলে খেতে দারুণ টেস্টি হয়। যে কোনো জিনিস, তোমার রেস্টুরেন্টে তো সব খাবারেই দেয়, আর রান্নিরা রান্না করলে সব খাবারেই দেয়। তো যে কোনো তরকারিতে বলো, যে কোনো তরকারি বলতেই রিচ তরকারিতে আজিনা দিলে টেস্টগুলো খুব সুন্দর হয় খেতে। তো এদিকে মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম গরম মশলা, একদম একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার এটাকে কষাতে থাকবো একদম সুন্দর করে, যতক্ষণ না অবধি তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষাতে থাকবো। তো এই জলটাও দিয়ে দিয়েছিলাম, ওই যে মশলা ধোয়ার জলটা, সেটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো একদম তেল ছেড়ে গেছে, আর মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। মাংস কষাতে মানে জানলে রান্না ভালো হয়, তো মানে এমনভাবে কষাই যেন মাংসটা একদম সেদ্ধ হয়ে যায়, এইভাবেই যেন খাওয়া যায়। তো এভাবেও খাওয়া যায়। তো মা বললো যে তাহলে অল্প একটুখানি জল দিয়ে দে, একদম কষা করিস না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে অল্প জল দিয়ে দাও। তো মাই জলটা দিয়ে দিচ্ছিল, দিয়ে এবার আমি এদিকে নেড়ে দিলাম, এটা হতে থাকুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো রান্না আমাদের হয়ে গেছে, মোটামুটি ফুটছে তরকারি। এই যে অনিকা রুজান এখন খাচ্ছে চিকেন 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 চিকেন। কই খাও দেখি কেমন লাগে, মাম খেতে ভালো, তাড়াতাড়ি খাও। এই দেখো উজান খাচ্ছে, তাড়াতাড়ি খা। উজান খেয়ে নিল তো, তাড়াতাড়ি খা, ভালো লাগছে খেতে। হাতে কি পড়েছিস দেখা, তাড়াতাড়ি দেখা। নেল পলিশ পড়েছে ও অনিক উজান, বাহ। সবাইকে টাটা বলে দাও, তাহলে মাম দেবো। বলো টাটা, বলো টাটা। দেখো এই যে ঝাল মাংস খাচ্ছে ওরা।
তো চলো টাটা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো মনে করে। টাটা।